শ্রাবণ মাসের শুরুতেই আমিও সবুজ রঙের চুড়ি বানানোর ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আপনারা আপনাদের কাচের চুড়ির সঙ্গে অনায়াসেই পেয়ার করে পরতে পারবেন। আর এটা বানাতে বেশি জিনিসপত্রও লাগবে না। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলুন চুড়িটি বানানো শুরু করা যাক। সবুজ রঙের সিল্কের সুতো নিয়েছি, আর নিয়েছি এই ধরনের কার্ডবোর্ড বা পিচবোর্ডের যে ফাইল কভারগুলো হয় সেইটা। এর উপরে সুতোটাকে আমি 50 পাক মতো ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এটা আমি কেন এরকম লম্বা একটা ফাইল কভার নিয়েছি বলছি, যাতে আমাদের ওই চুড়ির গায়ে সুতো জড়াতে জড়াতে হট করে মাঝপথেই এই সুতো শেষ না হয়ে যায়। সেটা হলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়, আবার সুতো জোড়া দিতে হয়, অনেক কিছু করতে হয়। তাই একবারে লম্বা করে নিলে ভালো। এবার সুতোগুলোকে কাছাকাছি নিয়ে আসবো। আর আপনারা চাইলে না 50 পাকের একটু বেশি কম দুটোই করতে পারেন। সুতোর যে রাউন্ডটা দিয়েছি সেটা আমি এটা 50 পাকেই করে নিচ্ছি। আচ্ছা, যেখানে সুতোগুলো কাছাকাছি এনেছি ওখানে প্রথমে একটুখানি ফেব্রিক গ্লু লাগিয়ে নিয়েছি। তো এটা লাগানোর পরে সুতোগুলো তাহলে একসাথে থাকবে, আর তারপরে সুতোগুলোকে ধরে এভাবে কেটে নেব। না হলে কি হয়, যদি এমনি সুতো কাটতে যান তাহলে কিন্তু এই যে পাকানো সুতোগুলো সব কিন্তু ছড়িয়ে যায় কাটার পর। এই আঠাটা লাগিয়ে নিলে সুতোর দুপাশের মুখই কিন্তু সিকিওর থাকে। তো যেখানে আঠা লাগিয়েছিলাম তার ঠিক মাঝখানের অংশ থেকে আমি কেটেছি, যাতে দুপাশেই সুতো একটু একটু আঠার সঙ্গে লেগে জুড়ে থাকে। এবারে হাতের মাপের সাইজের এরকম সরু চুড়ি নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম হাতের সাইজ হবে সেটা 24 হতে পারে, 22 হতে পারে, 26 হতে পারে, সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো প্রথমে একটু ডেন্ডাইট আঠা লাগিয়ে নিয়েছি, আর সুতোটা একটু বাইরের থেকে রেখে শুরু করছি পাক দেওয়া। একটুখানি বাইরের থেকে রাখলে কি হয়, এই পাক দেওয়ার সময় সুতোটা প্রথমেই ছেড়ে বেরিয়ে আসে না। একটু এক্সট্রা সুতো থাকলে পরে আমরা কেটে নিয়েও কিন্তু ওখানে মিলিয়ে দিতে পারবো। নাহলে অনেকেই হয়তো এই প্রবলেমটায় পড়েন যে সুতোটা একদম মুখোমুখি লাগালে তারপরে পাক দেওয়ার সময় দুম করে বেরিয়ে চলে আসে সুতোটা। তো এটা পাক দেওয়া হয়ে গেছে মোটামুটি মাঝপথ অবধি। তো এটা একটু ধৈর্য ধরে সুন্দর করে নিতে হবে, একদম সুতোটাকে ছড়িয়ে ছড়িয়ে। আর আগে যে এক্সট্রা আমি রেখেছিলাম সুতো সেটাকে আগে কেটে নেব। নেওয়ার পরে এই যে ফাঁকা অংশটা আছে এখানে প্রথমে ডেন্ড্রাইট আঠা লাগিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে এরকম ভাবে 1-2 পাক মতো ঘুরিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে এই সুতোটা হচ্ছে কি একদম সিকিওর হয়ে আটকে গেল। এবার এক্সট্রা সুতোর থেকে একটুখানি রেখে তারপরে কি করব, এই আঠা দিয়ে এই সুতোগুলোকে যেটা লাস্টে বেঁচে রইলো একসাথে মিশিয়ে দেবো। আচ্ছা, বলেছিলাম একবারে লম্বা সুতো নেওয়ার যেটা সুবিধা সেটাই আমি দেখালাম। দেখুন একবারে যতটা সুতো বার করেছি তাতেই কিন্তু পুরো চুড়িটা কভার হয়ে গেছে। এক্সট্রা করে মাঝখানে জোড়া দিতে হয়নি, সেটা জোড়া দিতে গেলে না একটু দেখতে বাজেও লাগে। তো এবারে হচ্ছে আমি এর উপর দিয়ে কুন্দন বসাচ্ছি। কুন্দন না পেলে স্টোনও বসাতে পারেন, বা যে কোনো ডিজাইনার জিনিস আপনারা এর উপর বসিয়ে নিতে পারেন। এবারে দেখুন একদম ঠিকঠাক করে এটা করার জন্য একদম প্লাস চিহ্নর মতো, মানে সব যাতে একই দূরত্বে থাকে সেরকমই করে প্লাস চিহ্নের মতো করে আমি এটা বসিয়ে নিয়েছি। মানে এটার একদম উল্টো দিকে তার পাশে পাশে এরকম ভাবে প্রথমে 3টে কুন্দন দিয়েছি, তারপরে হচ্ছে 2টো করে কুন্দন দিয়েছি। তো এরকম ভাবে 2টো চুড়ি আমি তৈরি করে নিয়েছি। আর এবারে হচ্ছে একটা মোটা বেস নিয়েছি। সরু চুড়ি যে সাইজে নিয়েছিলেন সেই সাইজেরই কিন্তু মোটা বেস নিতে হবে। ধরুন আপনি সরু চুড়ি নিয়েছিলেন হচ্ছে 24 সাইজের, তাহলে মোটা বেসটাও 24 সাইজেরই নেবেন। আচ্ছা, এর উপরেও সেই একইভাবে আমি সুতোটা কিন্তু ঘুরিয়ে নেব। আচ্ছা, এক্ষেত্রে একটু হয়তো সুতো বেশি লাগতে পারে, তাই বলবো আরও লম্বা কিছুতে সুতোটা ঘুরিয়ে নিলে ভালো হয় আপনার। মানে প্রথমে যে সুতো তৈরি করেছিলাম 50 পাক দিয়ে, সেটা আর একটা লম্বা কিছুতে করে নিলে ভালো হয়, কারণ এটা মোটা বেস তো সুতোটা কিন্তু অনেকটা লাগে, নাহলে মাঝপথেই শেষ হয়ে যেতে পারে। আর যদি মাঝপথে এরকম সুতো শেষ হয়ে যায় তাহলে কি করবেন, সেটার জন্য আমি একটা শর্টস ভিডিও আনছি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে সেই ভিডিওটা আপনারা পেয়ে যেতে পারেন। তো দেখুন আমি এখানেও কুন্দন লাগিয়ে নিচ্ছি। বিভিন্ন শেপের কিন্তু কুন্দন পাওয়া যায়। তো আমি এখানে চৌকো শেপের নিয়েছি, আগে গোল শেপের নিয়েছিলাম, এখন একটা এরকম গোল শেপেরই নিচ্ছি, ছোট্ট গোল শেপের। আর ডিজাইন কিন্তু আপনাদের মন মতো যেমন খুশি করে এর উপর করে নিতে পারেন। যেটাই করবেন চেষ্টা করুন মাঝখানে চুড়িটা একটু ভরা ভরা করতে। তো আমি একটু কুন্দন কম এনেছিলাম বলে একটু ওই দিক থেকে সমস্যা হয়ে গেছে। তো আমি পরে কিন্তু এর উপর ঠিকই আরও কুন্দন টুন্দন লাগিয়ে নেবো এনে। আপাতত ভিডিওর জন্য একটু একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি।
তো এখানে দেখুন ত্রিকোণ শেপের একটা কুন্দন ব্যবহার করছি। আর কুন্দানি যে লাগাতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা চাইলে এর উপর হাফ কাট পার্ল বিট লাগাতে পারেন, অন্য কোনো স্টোন লাগাতে পারেন, তাছাড়াও ইউজ করতে পারেন হচ্ছে কাঁচ, এগুলোও কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমার কাছে কাঁচের চুড়ি ছিল না, আমি নর্মাল মেটালের চুড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন লাগবে। আর এই পরতে গেলে পরে কুন্দন নাকি উঠে যায়, তো কিভাবে পরবেন আপনি একটু দেখিয়ে দিচ্ছি। যেখানে কুন্দন নেই সেইখানে ধরে তারপরে চুড়িটা পরবেন, ঠিক আছে? নাহলে অনেকেই বলে না এই প্রেশার দিয়ে ঢোকাতে গেলে কুন্দন কিন্তু উঠে যায়। দেখুন যেখানে কুন্দন নেই আমি সেইখানে চুড়িটা ধরে তারপর পরেছি। এরকমভাবে যদি প্রত্যেকটা চুড়ি পরেন তাহলে কিন্তু আপনার কুন্দন উঠে আসার কোনো ভয় থাকবে না। তো চুড়িটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর এমন ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকুন।